বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমার বাগনির বাসায় হচ্ছে আমরা আগের দিন আসছি কক্সবাজার থেকে, এখন হচ্ছে পরের দিন আমরা বাগনির বাসা থেকে সকালে নাস্তা করে আমরা মাজারে যাব। 2টা মাজার ঘুরব এবং দেখব আমরা কোথায় কোথায় যাই এবং কি কি করি, সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমরা প্রথমেই একটা মাইকু নিয়ে নিলাম সারা দিনের জন্য। সকাল 9টা থেকে রাতের 11টা পর্যন্ত আমরা সারা দিন ঘুরবো মাইকু করে। চট্টগ্রামের রাস্তা অনেক সুন্দর, তাই আমরা সবাই নাস্তা করে বের হয়ে গেলাম মাজারে যাওয়ার জন্য। মাইজভান্ডারি মাজার, ওই মাজার দেখার জন্য আমার হাজব্যান্ডের অনেক শখ, তাই সবাইকে নিয়ে মাজার দেখার জন্য উনি বেরিয়ে গেল। সকাল সকাল আমরা 9টার দিকে বের হয়ে যাচ্ছি। মাজারে আমরা পৌঁছেও গেলাম। এখন আমরা নেমে গেছি গাড়ি থেকে। আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড, ওরা দুইজন ভিতরে ঢুকছে, আমরা ভিতরে যাচ্ছি না। আমার কাছে মাজার টাজার তেমন একটা পছন্দ না, তাই আমি বাইরেই দাঁড়িয়ে আছি। আর ওরা, আমার হাজব্যান্ড দেখার শখ, উনি দেখছে, অন্য কিছু না, উনি ঘুরে ঘুরে দেখছে মাইজভান্ডারের মাজারগুলা। উনি যে ইউটিউবে দেখে, মোবাইলে দেখে, তাই ওনার শখ, উনি এগুলা দেখবে। সারাদিন আমরা চট্টগ্রাম শহর ঘুরে দেখব, তাই আমার সাথেই থাকেন পুরো ভিডিওটা জুড়ে। আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড ওরা চলে যাচ্ছে ভিতরে দেখার জন্য ঘুরে ঘুরে। মাইজভান্ডারি মাজার অনেক বড়, বিশাল বড়। এইদিকে এক বিল্ডিং, ওইদিকে এক বিল্ডিং, ওইদিকে এক বিল্ডিং। বাইরে কড়া রোদ, এই রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ওরা মাজারের ভিতরে দেখতে গেছে কি কি আছে কি কি নেই, সব কিছু মিলিয়ে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। তারপরে ফকিররা এসে হাতে গায়ে ধরা শুরু করছে। এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের গাড়িতে ওঠার জন্য। ওদেরকে রেখেই, আমার হাজব্যান্ড এবং বোনের হাজব্যান্ডকে রেখেই আমরা চলে যাচ্ছি। আমরা মাইকুতে উঠে যাব, উঠে আমরা বসে থাকবো, ওদের জন্য অপেক্ষা করব। তাই আমরা হাঁটাহাঁটি করতে করতে চলে যাচ্ছি আস্তে আস্তে। হাঁটাহাঁটি করে আমরা গাড়িতে ওঠার জন্য যাচ্ছি, হাঁটছি। সাথে মাজারের সাথে বিশাল বড় এক পুকুর, রাস্তা অনেক সুন্দর। চট্টগ্রামের অনেক ভালো লাগছে এই জার্নিটা। এই যে আমরা চতুর্দিক থেকে আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। আমরা গিয়ে গাড়িতে এসি ছেড়ে বসে থাকবো, আর ওরা ঘুরে এসে তারপর আমাদের সাথে আসবে। দেখুন পুকুরটা বিশাল বড়। মাইজভান্ডার মাজারের পুকুর কত সুন্দর, অনেক সুন্দর। তবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, কিন্তু আমার এত পছন্দ না, আমি এগুলো পছন্দ করি না। যাই হোক, যার যা বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে সবাই সবার মতো চলাফেরা করুক। তাই আমি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এখান থেকে। অনেক সুন্দর দৃশ্য, দেখুন, দেখার মতো। আমরা সবাই হাঁটছি, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আমাদের গাড়িতে ওঠার জন্য। ফাঁকি দিয়ে বাচ্চাদেরকে মজা কিনে দিল, চিপস, জুস, আচার, এগুলো কিনে দিল, বাচ্চারা খাবে। আর আমরা হাঁটতে হাঁটতে আমরা আমাদের গাড়ির সামনে চলে যাচ্ছি। দেখুন বাচ্চারা কি করছে, যাই দেখছে তাই কিনছে। এখানে কসমেটিক্স থেকে ধরে কোনো কিছুর অভাব নেই। আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। আরও এক মাজার সামনে, রাস্তার পাশেই, হাঁটতে হাঁটতেই দেখা যাচ্ছে আমরা ওই মাজারেও যাচ্ছি। এই যে দেখুন চারপাশের দৃশ্য অনেক সুন্দর, সবুজ গাছপালা, বিশাল বড় বড় মাজারের গেট, মাজারের ফিলিংস, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। এই যে দেখুন আমরা আমাদের গাড়ির পাশে এসে গেলাম। আমরা এসি ছেড়ে গাড়িতে বসে আছি, কেউ চিপস খাচ্ছে, কেউ জুস খাচ্ছে, সবাই একরকমভাবে বসে আছি। এখন আমরা ঘুরে চলে যাচ্ছি, আমরা আরেক মাজারে যাব। এখন যাচ্ছি আমরা বাইজিদ বুস্তামি মাজারে। আমরা রাস্তায় আছি, গাড়ি দিয়ে যাচ্ছি। অনেক সময়, সারাদিন আমাদের চলে গেল 2টা মাজার ঘুরতেই। সকালে একটা মাজার ঘুরলাম নাস্তা খেয়ে, তারপরে এক মাজার ঘুরে আমরা আরেক মাজারে যাচ্ছি। এখন হচ্ছে বাইজিদ বুস্তামি মাজার। বাইজিদ বুস্তামি মাজারে আমরা প্রথমেই ঢুকলাম, ঢুকে দেখি সাথে এক পুকুর, পুকুরের মধ্যে বিশাল বড় বড় কচ্ছপ।
এই কচ্ছপগুলাকে আমরা খাবার দেখব কিভাবে খায় এবং কচ্ছপগুলাকে আমরা দেখব। এই যে আমরা যাচ্ছি, দেখুন সবাই দিচ্ছে কচ্ছপকে খাবার। এখানে পানিতে নামা যাবে না লেখা আছে। আমরা পানি সিঁড়ির ওপর থেকেই কচ্ছপকে কাঠির মাধ্যমে খাবার দিচ্ছি। দেখেন অন্যরাও দিচ্ছে, আমরাও দিচ্ছি। দেখুন আমাদের সামনে এসে কচ্ছপ দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য। তাই আমরা সবাই যে যার মতো করে রুটি কিনে এনে, পাউরুটি কিনে এনে কাঠির মাধ্যমে কচ্ছপকে খাবার দিচ্ছি। দেখছি কচ্ছপ খায় কি না। অনেকে বলে কচ্ছপ যার খাবার পছন্দ হয় তার খাবার খায়, আর যার খাবার পছন্দ হয় না তার খাবার খায় না। দেখেন আমরা সবাই খাবার দিচ্ছি, কচ্ছপ খাচ্ছে। এই যে কাঠি দিয়ে খাবার দিচ্ছি, কাঠির খাবারগুলোও খাচ্ছে। সবাই একে একে সবাই খাবার দিচ্ছে। তানিশা, সামিরা, সাদাফ, আমি, তারপরে রিহান, রনি, উষা, সবাই কচ্ছপকে খাবার দিচ্ছে। সাথে বিশাল বড় বড় মাছও আছে, মাছও খাবার খাচ্ছে। অনেক সুন্দর সুন্দর মাছ, কিন্তু এগুলা ধরা নিষেধ। দেখাই যাবে কিন্তু ধরা যাবে না, ছোঁয়াও যাবে না। এখানে সবাই খাবার দিচ্ছে, আমিও দিচ্ছি। কাঠি দিয়ে পাউরুটি দিচ্ছি, খাচ্ছে। দেখুন অনেক সুন্দর লাগছে, খাওয়াইতে পারলে ভালোই লাগে। এই যে সবাই দিচ্ছে, আমার ছোটো বোনও দিচ্ছে, সবাই দিচ্ছি কচ্ছপকে খাবার। কচ্ছপ এবং মাছকে খাবার খাওয়ানো শেষ। এবার আমরা যাচ্ছি মাজারের কিছু অংশ দেখার জন্য। আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠছি। বিশাল অনেক উঁচু, অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা মাজারের উপরে উঠলাম। উঠে মাজারের বাইরের অংশগুলা আস্তে আস্তে দেখছি এবং ঘুরছি। সবাই আমরা উঠছি। অনেক সিঁড়ি, এত বিশাল উঁচু পাহাড়ের উপরে এই মাজারটা। তাই আমরা মাজারের চারপাশে ঘুরে, মাজারের ভিতরে ঢুকিনি আমরা মহিলারা, মাজারের চারপাশে ঘুরছি। তারপরে মাজারের অনেক ভিতরে আমরা যাচ্ছি, ওইখানে গিয়ে দেখছি বাকি অংশগুলা। চারপাশে শুধু কবরস্থান আর গাছপালা, নীরব রাস্তা। হাঁটতে বই হচ্ছে দিনের বেলায়। সামিরা, আমরা সবাই হাঁটছি। সবাই সুন্দর করে হেঁটে ঘুরে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। খুব বেশি দেরি করি নাই, দুপুরের সময় হয়ে গেছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আরও এক জায়গায় ঘুরতে যাব। এখন আমরা মাজার থেকে বের হয়ে আমরা যাচ্ছি আমাদের গাড়িতে উঠে। এটা হচ্ছে মাজারের সামনের অংশ, মানে গাড়ি পার্কিংয়ের অবস্থানের সামনে এই জায়গাটা। এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, গিয়ে আমরা বাগনির বাসায় দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে আবার গাড়ি নিয়ে আবার বের হব, আবার বের হয়ে যাব কর্ণফুলী টানেলে, ওইখানে যাব। দেখুন আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি। গাড়িতে উঠে আমরা সবাই আমার বাঘের বাসায় যাচ্ছি। ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবার আমরা বের হয়ে যাব। আমাদের ট্রেন হচ্ছে রাত 11:40-এ। আমরা সারাদিন ঘোরাফেরা করে তারপরে আবার ট্রেন ধরবো, ব্রাহ্মণবাড়িয়া চলে আসবো। তাই আজকে আমাদের এই ভিডিওটা, আমাদের ঘোরাফেরাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা সারা দিন মাইকো নিয়ে ঘোরাফেরা করলাম। এখন গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি বাগনির বাসায়। রাস্তা অনেক সুন্দর, খুব বেশি একটা জ্যাম নেই, নিরিবিলি রাস্তা। চট্টগ্রামের জার্নিটা ভালোই লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।